বেনজিরের সম্পত্তি ক্রোক করে নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক করে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় বেনজির আহমেদ দেশে নেই শিরোনামের গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে এ মন্তব্য করেন তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। তিনি বলেন, পত্রিকায় দেখলাম বেনজির চলে গেছে। হি লেফট দ্য কান্ট্রি। মে মাসের 4 তারিখ সপরিবারে চলে গেছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্টগুলো সেখানে 60 কোটি টাকার মতো, যেটা পত্রিকায় এসেছে, হয়তো আরো বেশি হতে পারে। মির্জা ফখরুল বলেন, আমার প্রশ্ন, সে কিভাবে গেল? এই যে সরকার বলল তার সম্পত্তি আমরা ক্রোক করেছি, আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছি, তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব বলা হলো, তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্স করে কিভাবে চলে গেল সরকারের চোখের নাকের উপর দিয়ে? তিনি আরো বলেন, এই যে বললেন কেউ ছাড় পাবে না, আমরা সবার বিচার করি, আপনি বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করছেন? মানুষ তো আহাম্মক না, সবাই বুঝে। এগুলো সব আপনাদের লোক দেখানো, প্রতারণা। এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বিএনপি মহাসচিব বলেন, আমি সেদিনও বলেছি, শুধু বেনজির নয়, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, যেটাই করি আলোচনা করে ঠিক করব। মনে করি আমরা ব্যর্থ নয়, নতুন করে উজ্জীবিত হয়েছি, আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবে, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। বিএনপি মহাসচিব বলেন, একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সাকসেস হ্যাজ অনলি ফেভার্স। যখন সাফল্য আসে তখন সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেইলিওর হ্যাজ নান। সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক জাহিদ হোসেনের সভাপতিত্বেও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক দিলারা চৌধুরী, রুহুল আমিন গাজী, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রমুখ।